ইমাম আহমদ ইবনে হাম্বলের ইতিহাস তো আরো দীর্ঘ। ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন শাসক ছিল খলিফা আল মামুন। তিনি দায়িত্বে তৎকালীন সময়ে মুতাজিলা নামে একটা ফিরকা তৈরি হলো। তারা বলল আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি, ইসলামের বিধান হলো, ইসলামের বিশ্বাস হলো আল্লাহর কালাম চিরন্তন, আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টির মতো সৃষ্টি না, এটা আল্লাহর চিরন্তন বাণী। এই নিয়ে তৎকালীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে মুতাজিলা ফিরকার ইখতিলাফ হলো, মতবিরোধ হলো। খলিফা আল মামুন সে মুতাজিলাদের পক্ষে ছিল। তার সময়ে অনেক লোক সরকারের বিভিন্ন পদ পদবিতে মুতাজিলা সম্প্রদায়ের ওই ফিরকার লোক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ ইমাম, তিনি ঘোষণা দিলেন এই কথা যারা বিশ্বাস করবে তারা ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, মুতাজিলারা ইসলামের দুশমন, তাদের সাথে কোনো আপোষ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় নেওয়া হলো। খলিফা আল মামুনের মৃত্যু হয়ে গেল। তারপরে আসলো খলিফা মুতাসিম বিল্লাহ। খলিফা মুতাসিম বিল্লাহ মামুনের মৃত্যুর পরে আহমদ ইবনে হাম্বলকে জেল থেকে মুক্ত করা হলো। খলিফা মুতাসিম বিল্লাহ আয়েশা আবার তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে নির্যাতন, প্রতিদিন তাকে 110টা দুর্রা মারা হতো। একবার তাকে নিয়ে আসা হলো খলিফা মুতাসিম বিল্লাহর দরবারে। খলিফা মুতাসিম বিল্লাহ বললেন, যাও আহমদ ইবনে হাম্বলকে আমার কাছে নিয়ে আসো। আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসা হলো। আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, তুমি বলো আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টির মতো সৃষ্টি। তিনি বললেন যে না, এটা ইসলামের বিধান না, আমি কখনো এটা স্বীকার করব না। তাকে প্রতিদিন 110টা দুর্রা মারা হতো। তিনি অজ্ঞান হয়ে যেতেন। তাকে আবার পানি ঢেলে জ্ঞান ফেরানো হতো, আবার প্রস্তাব দেওয়া হতো, তুমি বলো আমাদের দাবি তুমি সমর্থন করো। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটাই কথা, জীবন যেতে পারে, ইসলামের আদর্শ থেকে আমি বিচ্যুত হতে পারবো না। তারপরে খলিফা মুতাসিম বিল্লাহ মারা গেল। তারপরে খেলাফতের দায়িত্বে আসলো আরেকজন ওয়াসিক বিল্লাহ, সেও নির্যাতন করলো। খলিফা ওয়াসিক বিল্লাহ তাকে একই ধারাবাহিকতায় আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করলেন। দীর্ঘ 10 বছরের বেশি কারাগারে নির্যাতিত হলেন, ইসলামের আদর্শকে মাথা নত করতে দেন নাই, ইসলামকে ছোট হতে দেন নাই। নিজে যদি আপোষ করতেন, একটি বার যদি তিনি মেনে নিতেন, কিন্তু আজ পর্যন্ত এই যে ইসলামের সুমহান বিশ্বাস আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টি না, এটা চিরন্তন বাণী। আল্লাহর কালাম খাটো হতো, আল্লাহর কোরআন ছোট হতো, আল্লাহর কথা ছোট হতো, ইমাম আহমদ বেঁচে যেতেন, আল্লাহর কালাম ছোট হয়ে যেত। তিনি নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর কালামকে সমুন্নত করেছেন। তারপরে ক্ষমতায় আসলো মুতাওয়াক্কিল আলাল্লাহ। সে আসার পরে তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি মুতাজিলাদের ভুল বিশ্বাস এবং আকীদা বুঝতে পারলেন। বুঝে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্ত করে দিলেন। ইসলামের বিধান সমন্বিত হলো। কিয়ামত পর্যন্ত মুতাজিলা আকীদা তারা ধিক্কৃত হলো, নিন্দিত হলো। গোটা দুনিয়ার মুসলমানদের কাছে মুতাজিলারা চিহ্নিত থাকলো। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যদি তিনি আপোষ না করে ভুল করেছেন না সঠিক করেছেন?
কথা বুঝে শুনে বলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যদি একটি বার স্বীকার করে নিতেন, আল্লাহর কালাম ছোট হতো না বড় হতো? আল্লাহর কালাম ছোট হতো, ইমাম আহমদ বেঁচে যেতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতিত হয়ে আল্লাহর কালামকে সমন্বিত করেছেন।